আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন। আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ে অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন আর যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন তাদের জন্য একটি নোটিশ প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তো আজকের ভিডিওতে আমি সেই নোটিশটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এখানে যা বলা হয়েছে, প্রাথমিক শিক্ষক কর্মকর্তাদের তথ্য হালনাগাদের নির্দেশ। তো এই তথ্য কিভাবে আপনারা হালনাগাদ করবেন আর এই তথ্য কত তারিখের ভিতরে হালনাগাদ করবেন এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা দেখছেন ইমরান টেকনোলজি চ্যানেল, সাথে আছে আমি ইমরান হোসেন। তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহ মাঠ পর্যায়ের সব কর্মকর্তা কর্মচারীদের প্রধান শিক্ষকের ব্যক্তিগত হালনাগাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই আগামী 14 মের মধ্যে আইপিইএমএস আপনাদের যে হালনাগাদ করার তথ্য হালনাগাদ করার যে একটি সার্ভার রয়েছে আইপিইএমএস এর আওতায় ব্যক্তিগত প্রোফাইল, তো এখান থেকে আপনার যে ব্যক্তিগত প্রোফাইলটি রয়েছে সেটি যদি কারো আপডেট না থাকে সেটি 14 মে এর ভিতরে অবশ্যই আপডেট করতে হবে। আর এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তো রোববার 10 মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই সংক্রান্ত একটি চিঠি প্রকাশ করে। এখানে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রধান শিক্ষকদের চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য আইপিইএমআইএসে ব্যক্তিগত প্রোফাইল মডিউলের মাধ্যমে যথাযথ সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদকরণের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তাই আইপিইএমআইএস এ কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত তথ্য হালনাগাদ অবস্থায় না থাকলে এবং তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত প্রণয়নে জটিলতা তৈরি হলে সে বিষয়ে পরবর্তীতে প্রশাসনিক ব্যবস্থা নেবে। দেখা যায় আপনার তথ্য যদি সেখানে হালনাগাদ না থাকে, সেটির উপরে নির্ভর করে যদি কোনো ডিসিশন নেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাই অবশ্যই আপনাদের তথ্য হালনাগাদ করে রাখুন 14 তারিখের ভিতরে। তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রধান শিক্ষকদের বদলি, পদায়ন, পদোন্নতি, প্রশিক্ষণ, ছুটি, পিআরএল এবং অবসরসহ সব প্রকার দাপ্তরিক সেবা দিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি আইপিইএমএস এর ব্যক্তিগত প্রোফাইল মডিউলের মাধ্যমে আগামী 14 মে এর মধ্যে যথাযথভাবে সংরক্ষণ ও হালনাগাদকরণের জন্য শেষবারের মতো অনুরোধ করা হলো। যেহেতু 14 মে এর ভিতরে জোর তাগিদ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, তাই আপনারা যারা আপডেট রয়েছে আপনাদের যাদের আপডেট রয়েছে তারাও একবার চেক করে আবার নতুন করে আপডেট দিয়ে সাবমিট দিবেন। আর যাদের কোনো সংশোধন প্রয়োজন আছে, এডিটের প্রয়োজন আছে, তারাও 14 তারিখের ভিতরে অবশ্যই এডিট করে রাখবেন। তো এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।